হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রিয় কাহন, লিখুনিতে শালির হাসান, পর্ব সংখ্যা 16। গাড়ি স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে ইশরাক। এই অপেক্ষা জায়মার জন্য, কিন্তু হলো তার উল্টোটো। জায়মার আগে এসে পোহা এবং ইশরাত। ইশরাককে দেখা মাত্রই পোহা বলে, মর্মের সাথে ভার্সিটিতে যাব। গরমে রিকশায় বসে বালি গিলতে পারবো না। ইশরাত এগিয়ে যায়। ইশরাককে ডাক দিলে সে চোখ তুলে তাকায়, চোখে নিয়ে ইশারা করে পেছনে বসার জন্য। ইশরাত পেছনে বসলেও পোহা বসে না। সে পাশের সিটে বসার জন্য দরজা খুলতে গেলেই জায়মা পিছন থেকে চিৎকার করে বলে, ওই সিটটা আমার, তুমি পিছনে বসো। তখন ইশরাত ডাক দিয়ে বলে, তুই এখানে আয়, আমার পাশে না বসে ওখানে কি করছিস? পোহা থতমত খেয়ে পেছনে এসে বসে। জায়মা তড়িঘড়ি নিজের সিটে বসে সিট বেল্ট বেঁধে নিতে নিতে জোর জোর করে শ্বাস নেয়। ইশরাক ঘড়ির দিকে তাকিয়ে কঠোর গলায় বলতে থাকে, 20 মিনিট লেট, ইটস নট ফেয়ার মৈশানি। জায়মা নিজের চুলগুলো ঠিক করতে করতে জবাব দেয়, দাদির জন্য দেরি হয়েছে। ইশরাক জবাব দেয় না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। পিছনে পোহা ইশরাত রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। জায়মার মুখটা তালাবদ্ধ, কোনো কথাই সে বলেনি। আর ইশরাতকে মুক্ত আজীবন সেলাই করা থাকে, প্রয়োজনে বাহিরে শব্দ করে না। ভার্সিটিতে আসতেই পোহা ইশরাত আগে আগে চলে যায়। জায়মা গাড়ি ঠেলে নেমে দাঁড়িয়ে যায়। ইশরাক আসতে সে বলে, আগামী 1 মাস আমায় কোনো প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট দিবেন না প্লিজ। আমি একটু শান্তিতে থাকতে চাই। আর ক্লাসে দাঁড় করিয়ে অপমানও করবেন না, আমার লাগে। ইশরাক নিজের শান্ত দৃষ্টি নিবদ্ধ করে জায়মার উপর নিগড় চাহনিতে শান্ত কণ্ঠে বলে, অর্ডার অ্যাকসেপ্টেড ফ্রেন্ড মাই সাইড, বাট প্রফেসর ইশরাকের তরফ থেকে আজকের মতনই তোমার জন্য অ্যাসাইনমেন্ট যাচ্ছে, মনোযোগ দিয়ে কমপ্লিট করবে। কথাটা বলে সে হেঁটে চলে যায়। জায়মা হা হয়ে তাকিয়ে আছে, মুহূর্তেই চোখ মুখ কুঁচকে ফেলে। এই মির্জাফর ভার্সিটিতে আসলে তাকে চেনে না, বেশি বেশি টিচারগিরি ফলাতে আসে। জায়মা নিজের হতাশায় ভরা চাহনি নিয়ে সামনে এগোয়। বুক ভরা কষ্টে এই মুহূর্তে পড়াশোনা থেকে বড়সড় বিচ্ছেদ নিতে ইচ্ছে করছে, কিন্তু বিচ্ছেদ নেওয়ার পরিস্থিতি নেই। পেছন থেকে প্রফেসর ফাহিম এগিয়ে আসে। জায়মাকে দেখা মাত্রই নিজে থেকে হ্যালো বলে। জায়মাও মেকি হেসে টেনে মাথা নাড়ায়। ফাহিম তার প্রফেসর, কম ভার্সিটিতে শেয়ানা বখাটে ছেলে মনে হয় বেশি, না হলে একজন প্রফেসর হয়ে কি করে ওকে হাই বল দিতে পারে। জায়মার মুখভঙ্গি হতাশার ছাপ স্পষ্ট। প্রফেসর ফাহিম নিজে থেকে জিজ্ঞেস করেন, এনিথিং এলস মিস মৈশানি? না, পড়াশোনা ভাল লাগে না। মৃদু হেসে প্রফেসর ফাহিম আহমেদ জবাব দেন, সব স্টুডেন্টদেরই কমন ডায়লগ, বাট পড়াশোনা ছাড়া জীবনে কি আছে? ভেবে দেখবেন, স্টুডেন্ট লাইফের মতো শান্তি আর কিছুতেই নেই। ব্যাচেলার লাইফ পড়াশোনার পেইন, ডুবে থেকে ব্যস্ত দিন পার করা। যখন অবসরে যাবেন দেখবেন সময় কাটছে না, তখন ঠিকই স্টুডেন্ট লাইফের পেইনটাই মিস করবেন। জায়মা মাথা নাড়ায়, কথা শুনতে বিরক্ত লাগছে, সেজন্য নিজের পথ ধরে সরে আসে। প্রফেসর ফাহিম আহমেদ জায়মার কাণ্ডে মৃদু হাসেন। ইশরাক নিজের ক্লাস এক গাদা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দেয় স্টুডেন্টদেরকে। জায়মা বুঝেছে আগে থেকেই পরিকল্পনা ছিল এই টপিকের অ্যাসাইনমেন্ট, সেজন্য আর কিছু বলে না সে। কিন্তু বিপত্তি ঘটেছে। প্রফেসর ফাহিম যখন তাকে প্রেজেন্টেশন দিতে ঠিক করে দেয়, জায়মা ভেতরে আত্মা তখন চিৎকার করছিল, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আসল মির্জাফর তো প্রফেসর ফাহিম আহমেদ। ইশরাকের সাথে টিচার স্টুডেন্টের শত্রুতা কাটিয়ে জায়মার শত্রু হয়ে উঠেছে ফাহিম আহমেদ। লোকটা ক্লাস শেষ হতে জায়মা আর মেহের বড়সড় আলোচনা বসেছে, মূলত ফাহিম আহমেদ গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করার আলোচনায়। ইশরাক তার পরিচিত একজনের সাথে কথা বলেছে মুহূর্তে জায়মাকে নিয়ে কক্সবাজার যাওয়ার বিষয় নিয়ে। রিসর্ট বুক করে দিতে বলেছে আগামী বৃহস্পতিবার, সেও রওনা হবে, ফিরবে রবিবারের দিন। সব কিছু ঠিকঠাক করে কল কেটে দিয়েছে। নিজের শান্ত মেজাজ স্থির করেছে কোনো অগভীর ভাবনায়। সঙ্গে সঙ্গে দীর্ঘ শ্বাস ফেলে সটান হয়ে বসে সে। রাত পোহালেই জায়মা নামক মেয়েটার সঙ্গে বিয়ের 1 মাসও বেশি দিন হয়ে যাবে, এখনও মেয়েটাকে সঠিক রাস্তা আনতে পারল না। সব ঠিকঠাক, আবারও একটা অঘটন ঘটিয়ে বসে। পরবর্তী ক্লাসের সময় হতে ইশরাক নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে ছেড়ে বেরিয়ে যায়। টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছিল জায়মা। পাশ থেকে মেহের তাকে টেনে তোলে, আধ ঘুমন্ত চোখে দুটো টেনে মেলে শুধায়, আবার কি হয়েছে? ক্যান্টিনে চল, আমার ক্ষুধা লেগেছে। আমারও রে, তাড়াতাড়ি আয়।
জাইমার ঘুম উধাও। মেহেরকে টেনে টুনে নিয়ে যায় ক্যান্টিনে। দুজন বসে খাবার অর্ডার করে। জাইমা নিজের পছন্দের খাবার অর্ডার দিয়ে ফোন ঘাঁটছে। মেহেরও ফোন ধ্যান দিয়ে রেখেছে। তখন আগমন ঘটে জাইমার বন্ধু তাসকিনের। সেও ক্যান্টিনে এসেছিল। জাইমাকে দেখে এগিয়ে আসে। জাইমা তাসকিনকে দেখা মাত্রই বলে, আরে নতুন বউ থুকু, জামাই আসছে। তাসকিনের ঠোঁটে চওড়া হাসি নিভে আসে। জাইমাও নিজের হাসি থামিয়ে নেয়। অভিযোগ করে বলে, তোর তো খবরই নাই মামা, আমাকে দাওয়াত না দিয়ে বিয়ে শাদী করে নিয়েছিস নাকি? তাসকিন সামনে চেয়ারটা টেনে বসে। হতাশার ভঙ্গিতে বলে, আর বিয়ে কে দিবে আমার কাছে মেয়ে? নিজেই চলি টেনে টুনে। মামা, এই জন্যই তো তোর এক্সের সংখ্যা 1 ডজন। ভালো চালিয়ে যা। তাসকিন গলা খাঁকারে দিয়ে জাইমার দিকে তাকিয়ে বলে, আমাকে বাস না দিলে তোর ভাল লাগে না তাই না? আমি সবাইকে বাস দেই, তবে বেশি না। নিজে যে পরিমাণ বাস খাই সেটা আর না বলি। পাশে আমার বন্ধু মেহের। তাসকিন হাই দিতে মেহের হ্যালো বলে। জাইমা চেয়ার হেলান দিয়ে বলে, প্রফেসর পাহিন কবে জয়েন করেছে? তাসকিন জবাব দেয়, মাসখানিক হয়েছে বোধ হয়, সুবিধা লাগছে না। জাইমার কথায় তাসকিন ব্রু সংকুচিত করে ফেলে। মেহের তাকিয়ে রয় জাইমার দিকে। জাইমা দুজনে তাকানো দেখে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? তোর কাছে কাকেই সুবিধা লাগলো বল? প্রথমের থেকে ইশরাক খান, এখন তার উপর বালা সরে গিয়ে ফাহিম আহমেদ। ব্যাপারটা এরকম না। ইশরাক খান ভদ্র, কতটা অভদ্র সেটা ভাষায় প্রকাশ করার মতো না। উপর নিচ পুরোটাই জেন্টেল, কিন্তু ফাহিম আহমেদ বোধহয় নারী নিয়ে কৌতূহল বেশি। জাইমার কথায় তাসকিন হু হু করে হেসে ওঠে। জাইমা বিরক্ত হয়ে বলে, আমি খারাপ কি বলছি? আর ভার্সিটিতে তো অনেক কিছুই ঘটে, রাজনীতি কম চলে না। স্টুডেন্টদের থেকেও বড় রাক্ষস হয় টিচাররা। টাকা পয়সা ঘটিত না অন্য কিছু। কে বলেছে ইশরাক খান? আরও মজা নেয় তাসকিন। জাইমা বিরক্ত হয়ে জবাব দেয়, বোম ফাটলেও ওই লোকের মুখ দিয়ে ভার্সিটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। প্রয়োজন ছাড়া আমার তেমন কথা হয় না। তাহলে তোদের ভবিষ্যৎ কি? মেহের প্রশ্নে জাইমা মাথা নাড়িয়ে বলে, পড়াশোনা আর লাইফ সেটেল, এই জন্যই কিছু না। বিয়ে শাদী তো গোপন করলি, এবার জাঁকজমকভাবে আমাদের দাওয়াত কর, তোর বিয়ের কবজি ডুবিয়ে খাই। জাইমা দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখ আরও 2-3 বছর ধ্যান অনুষ্ঠান তাড়াতাড়ি করে ফেল, মানুষ বাঁচে কয়দিন। তাসকিনের কথায় জাইমা মুখ বাঁকিয়ে ফেলে। জবাব দেয়, আগে তোর বিয়ের দাওয়াত দে। অধমের বিয়ের দেরি আছে, চাকরি বাকরির কিছুই পাই দেন করব। অনেকক্ষণ আড্ডা দিয়ে খাবার খেয়ে বেরোতে বেরোতে তাদের বাসায় ফেরার সময় হয়ে গেছে। জাইমা ব্যাগে সব গুছিয়ে লিফটের কাছে চলে যায়। পাশে আছে মেহের। জাইমা অপেক্ষা ইশরাকের জন্যই। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ইশরাককে অপেক্ষা করছে সে, কিন্তু ভদ্রলোক আসার নামগন্ধ নেই। উল্টো ফাহিম আহমেদ নামক কঠোর লোকটা দর্শন পেয়ে জাইমা নাক মুখ কুঁচকে নিয়েছে। বিফ বিফ ভাই ভেশনের ফোনটা বেজে উঠতেই জাইমা কিছুটা সরে আসে। ইশরাক কল দিয়েছে। জাইমা কল রিসিভ করতে ওপাশ থেকে কণ্ঠস্বর ভেসে আসে, আমার একটু লেট হবে, তুমি অপেক্ষা করবে নাকি চলে যাবে? কীরকম লেট? ঘণ্টাখানিক। আমি চলে যাই তাহলে। ইশরাক দেখলে তার সাথে চলে যাও, একা যাওয়ার প্রয়োজন নেই। আমি ছোট বাচ্চা না, বুঝেছেন? আপনি যখন ছিলেন না তখন আমি একাই আসা যাওয়া করেছি। সেটা কাজকর্মে প্রমাণ করো যে তুমি ছোট বাচ্চা না। মুখেই খই ফুটতে পারো, কাজের বেলা বাচ্চাদের থেকেও অধম। কল দিয়েছে অপমান করতে, নাকি আপনার দেরি হবে সেটা খবর বলতে? দুটোই। আপনার মতো মানুষ হয় না। থ্যাংক ইউ। তোমার মতো মানুষ থেকে প্রশংসা পাওয়া অষ্টম আশ্চর্যের। আমি প্রশংসা করে কথা বলিনি, বলেছি সমালোচনা করে। ভালো করে বুঝে নিবেন। আচ্ছা রাখো সেসব, সাবধানে যাবে। যাব। জাইমা কল কেটে দেয়। মেহের কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? জাইমা বলছে ইশরাক কল দিয়েছে। লিফটের ভিড়ে কমে আসতেই তিনজন রওনা হয়ে নিচতলায়। জাইমা সাইডে দাঁড়ানো, পাশে মেহের, তাদের অপোজিট দাঁড়ানো প্রফেসর ফাহিম আহমেদ। দুজনেই একসাথে দেখে ফাহিম আহমেদ চুপ করেই ছিলেন। এই দফায় তিনি কোনো বাক্য উচ্চারণ করেননি। জাইমা লিফট থেকে বেরোতে বেরোতে বলে, চল কোথাও একটু ঘুরে আসি। এই জাদ্রেল মানব সাথে থাকলেও কোথাও যাওয়ার নাম করতে পারি না। স্যারকে জিজ্ঞেস করে নে, পরে জানলে আবার রাগ করবে। জাইমা কিছুক্ষণ ভাবে, পরে জবাব দেয়, পরে যাব, আজকে বাসায় চলে যাই। দুজনে বিদায় নিয়ে বেরিয়ে যায়। জাইমা গেটের সামনে থেকে রিকশা
চড়ে বসে। এখন সে লম্বা একটা জ্যাম পড়বে হবে, সে বিষয়ে সন্দেহ নেই। তার পেছন দিয়ে গাড়ি নিয়ে বেরিয়েছে প্রফেসর ফাহিম আহমেদ। জাইমা বাসায় এসে গোসল করে দাদির কাছে চলে যায়। রাহেলা খান রাজিয়া আহমেদ সহ গল্প করছিলেন। জাইমাকে দেখা মাত্রই রাজিয়া আহমেদ জিজ্ঞেস করে, ইশরাক ফিরেছে? না, দেরি হবে, তুমি খাবার খেয়ে রেস্ট করো। জাইমা জিজ্ঞেস করে, দাদি খাবার খাইছো? সবার খাওয়া শেষ, শুধু তোমরা বাকি। জাইমা চলে আসে, খাবার বেড়ে রুমে চলে আসে। ইশরাক খাবার নিয়ে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গা লাগাতে আগমন হয় ইশরাকের। ঘেমে নিয়ে একাকার অবস্থা। জাইমা ভ্রু কুঁচকে আসে। গাড়িতে এসি লাগিয়ে ঘুরে বেড়ানো মানুষ আবার এমন ঘামার নাকি? কিন্তু কোনো প্রশ্ন করল না। ইশরাক গোসল সেরে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। খাবার দাওয়ার মতো এনার্জি তার নেই। চোখ বন্ধ করে প্রচুর ঘুম। সন্ধ্যায় জাইমা অ্যাসাইনমেন্ট রেডি করছে খাটের উপর বসে। ইশরাক সোফায় বসে ল্যাপটপে হাত চালাচ্ছে। দীর্ঘ একটা সময় পেরোনোর পর জাইমা উঠে দাঁড়ায়। রুম জুড়ে পায়চারি করতে থাকে। আর অনেক পড়া বাকি আছে। সে পড়া শেষ করতে করতে কয়দিন লাগবে আল্লাহ মালুম। ইশরাকের কাজ শেষ হতে সে ল্যাপটপ রেখে দেয়। সোফায় বসে ফোন স্ক্রল করছিল। মূলত ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছে। জাইমা মনে হলো ইশরাক তাকে আগুনে ফেলে নিজে সুখে আছে। অবশ্য তার সময়টাও পার করে এসেছে ইশরাক। এখন সে চাকরি আর আরামের দিন কাটায়। জাইমার ডাক পড়ে নিচে যাওয়ার জন্য। সেজন্য সে রুম থেকে বেরিয়ে যায়। কিচেনে আসতেই রাজিয়া আহমেদ বললেন, ইশরাককে জিজ্ঞেস করো তার জন্য নতুন করে কিছু রান্না করতে হবে কিনা। জাইমা মুখ ভোঁতা হয়ে আসে। এখন কিছু রান্না মানে আর ঘাড়ে কাজের ভার। শুধু কি ইশরাকের জন্য নাকি সবার জন্যই রান্না করতে হবে? জাইমা পা ফেলে রুমে আসে। ইশরাকের খাটের সাথে আতশোয়া হয়ে ফোন দেখছিল। জাইমা তাকে উদ্দেশ্য করে বলে, আপনি তো দুপুরে খাবার খাননি, আপনার জন্য নতুন করে কিছু রান্না করতে হবে। তুমি রান্না করবে মনে হয়? জাইমা মনে মনে দোয়া করে যাতে না বলে। বউয়ের হাতে রান্না খাওয়ার শখ থাকলে সেদিন পূরণ হবে যেদিন জাইমা অবসর। ইশরাক কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার জন্য কিছু লাগবে না, আর কারোর প্রয়োজন হলে রান্না করতে বলো। থেমে খবরটা পৌঁছে দিয়ে সোজা রুমে চলে আসবে। আমি অপেক্ষা করছি। কিসের অপেক্ষা? জাইমা কথা বলতে জিভে কামড় দেয়। ইশরাক প্রশ্ন শুনে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, শুধু জবাব দিয়ে বলে, আসলে বুঝবে। দেরি হবে, দাদির কাছে যাব, পরে যেও। জাইমার মুখ বেঁকে আসে। রুম থেকে বেরিয়ে রাজিয়া আহমেদের খবরটা পাঠিয়ে দেয় আনায়ার মাধ্যমে। সিঁড়ি বেয়ে ওঠানামা করার মতো বিরক্তিকর কাজ দুটো নেই। দাদির খোঁজ থাকলে দেখে সে ইশরাতের সাথে গল্প করছে। জাইমা দরজা উকি দিতে রাহেলা খান নজর ধরা পড়ে। জাইমার উকি ঝুঁকি অবস্থা দেখে রাহেলা খান বলেন, কিছু বলবি? না, তোমাকে দেখতে আসলাম। ভেতরে আসো ভাবি। ইশরাত শতমোধনে জাইমা মৃদু হাসে। ভেতরে না বাড়াতে পেছন থেকে ইরা চিৎকার করে বলে, নতুন বউ, বাবা তোমায় ডাকছে। জাইমা লজ্জা পেয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। ইরা এসে তার হাত টেনে ধরে বলে, আমাকে বলা হয়েছে তোমাকে নিয়ে যেতে। হ্যাঁ, পাপা মজা দিবে আমাকে। নতুন বেবি এনেছে, ওটার নামও রাখবো আমি। খুব দ্রুত কথাগুলো বলে ইরা। জাইমা তার কথা শুনে মাথায় নাড়ায়। ইশরাতের দিকে তাকিয়ে বলে, একটু পর আসছি। জাইমা চলে আসে ইরার পেছন পেছন। ইরা এসে ইশরাকের গলা জড়িয়ে ধরে বলে, পাপা, বউকে এনেছি, আমার নতুন বেবি কোথায়? জাইমা বেডের এক কোণায় বসে ইরার কাণ্ড দেখছে। ইশরাক ইরার কপালে চুমু দিয়ে বলে, তোমার নতুন বেবি পিপির কাছে, তাকে গিয়ে বলো নতুন বেবি দিতে। নো, পিপি তো বেবি দিয়েছে আমাকে, ও তার নাম বানি। তুমি কোন বেবি আনুনি আমার জন্য? আচ্ছা, আগামীকাল নিয়ে আসবো। তুমি বানিকে দেখো আসো না মা? হ্যাঁ যাব। তারপর বানিকে ডান্স করাতে বলবো। পাপা, বেবি কালো হয়ে যাচ্ছে, বানি বেবির মাম্মার কাছে নিয়ে যাও, বলো বেবি কালো হয়ে গেছে, ওটা ওয়াশিং মেশিনে দিতে। ইরা ইশরাকের গালে চুমু দিয়ে বলে, আমি বানিকে সুন্দর করে নিয়ে আসবো নতুন বইয়ের মতো। কথা বলে সে বেড থেকে নেমে বাহিরে চলে যায়। ইশরাক জাইমার দিকে তাকিয়ে বলে, দরজা লক করে আসো। জাইমা ঘড়িতে সময় দেখে বলে, একটু পর ডিনার করতে যাব। ইশরাকের কপালে মৃদু সংকুচিত হয়ে আসে। হাসি আটকে রেখে বলে, আমি কোনো বেআইনি কাজের দিকে যাচ্ছি না। জাইমা কান গরম হয়ে আসে। নিজের লজ্জা লুকিয়ে সে বলে, আমি আপনাকে সেসব বলিনি। আমি তো বলেছি
কি? দরজা লক করলে আবারও খুলতে হবে? এখন তো ডিনার করতে যাব। আচ্ছা, তারপর? আপনি যে কি পরিমাণ খারাপ মাইন্ডের নিয়ে ঘুরে বেড়ান। জোকস পার্ট। তোমার কথা অনুযায়ী খারাপ হলে এতদিনে বউ নামক ব্যক্তি আমার পর্যটন হয়ে যেত। লাগামহীন কথায় জায়মা কি জবাব দিবে ভেবে পায় না। তখন তাদের মাঝে বিলীন রূপে ধরা দেয় ইশরাকের ফোন নামক যন্ত্র। কল নামক শব্দটা। নীরবতা দেওয়াল ভেঙে খান খান হয়েও যায়। জায়মা উঠে বাহিরে চলে আসে।